গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এখন দামোদর মাস চলছে, আর এই যে দেখো এখন 4টেও বাজেনি। তো যাই হোক, আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর তিলা করে নিয়েছি। আর ভগবানকে এবার আমি জাগাবো। তো দেখো আমার ভগবান এখন ঘন ঘন করছে। আর এই যে দেখছো ঘি, এটা আমি ঘরে তুলেছিলাম শুধুমাত্র এই দামোদর মাসের জন্য। কারণ কি, দামোদর মাসে এক তিলের তেল যেটা, ওটা দিয়ে দীপ যাওয়া যায়, তারপরে ঘি করা যায়। এরকম ঘি দিয়ে দেবো। তো কিছু কিছু সময় তিলের তেল দেওয়া হয়, আর ঘি তো খুব বেশি হয় না, তো যেইটুকুনি হয় সেইটুকুনি দেবি। তো চলো আগে ভগবানকে জাগিয়ে নিই। সকালবেলা যখন আমি ঠাকুর ঘরে আসি, এই যে দেখো গোপাল আর মা যশোদা যখন এই পর্দাটা আমি দেখি, সত্যি আমার যেন কি বলবো, আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে দেখো সকাল সকাল পর্দাটা খুলে দিলাম। তো চলো, তো আমার ভগবান জেগে গেছে, তো চলো ভগবানকে এবার আরতি করি। সারা মাস জুড়ে ভগবানকে আমরা কিন্তু এভাবেই সেবা করি, আর ভগবান কিন্তু আমাদের থেকে এভাবেই সেবা নেয়। আর যেহেতু দামোদর মাস চলছে, আমরা প্রত্যেক মাস নিয়ম করে কিন্তু সারা মাসটা আমরা কর্পূর দান করি না, কিন্তু এই মাসটা আমরা বিশেষ করে কর্পূর দান করি। তো যাই হোক, আমি ভগবানের ঘরে আমি আরতির সরঞ্জাম সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন আমি এসেছি আমার বৃন্দা দেবীকে আরতি করতে। তো বৃন্দা দেবীকে আরতি করে নিলাম, আর তারপরে চলে এসেছি আমি আমার ভগবানের ঘরে। আর এখন আমি আরতি করব আমার ভগবানের। এই যে দেখো সকালবেলা আমার ভগবানের মঙ্গল আরতি হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু অর্চনটা এখনও হয়নি। আর তার আগে আমি মাঠ থেকে ফুল এনেছি, প্রচুর ফুল। আর সেই ফুলগুলো আজকে আমার খুব ইচ্ছা যে ভগবানের মালা করব। তো এই ফুলটা ভগবানের সেবায় চলে কি চলে না, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো মনে হয় চলবে, কারণ যদি পদ্ম ফুল সেও তো জলে ফোটে, তার ফুলটা যদি ভগবানের সেবায় লাগে, আর এই ফুলটা কেন সেবায় লাগবে না? তো যাই হোক, আমি এই ফুলটা মঠে দিতে গেছিলাম। তো অনেকে কমেন্ট করে বলেছে যে এই ফুলটা নাকি আঁশ জাতীয় হবে। তো জানি না কার কী মন্তব্য, তবে যাই হোক, আমাদের গৌড়ীয় সম্প্রদায় যাদের যেসব গুরু ভাই বোন ছিল সবাইকে জিজ্ঞাসা করেছি, সবাই কিন্তু একই কথা বলেছে, তো চলবে, চলবে না কেন। আর আমি দেখেওছি যে আমাদের গুরু মহারাজ নিজেই এই মালা ধারণ করেছে। তো চলো মালাগুলো কমপ্লিট করে আমার ভগবানকে সিঙ্গার করাবো। রাধে রাধে। সারাটা দিন কিভাবে যে সময়টা কেটে যায় সত্যি বোঝা যায় না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু আমাদের আজকে দরজার সামনে যমরাজের উদ্দেশ্যে আজকের প্রদীপ দান করতে হবে, তো তাই আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর সকালে যে ফুল তুলেছিলাম, ফুল কিছুটা ছিল, আমি আমার বৃদ্ধ দেবীকে মালা দিয়ে দান করেছি। তো এখন আমি গঙ্গা দিয়ে দান করব, তো তার জন্য আমরা আমাদের পুকুরে চলে এসেছি। আর প্রত্যেক দিন আমরা এই দেখো আমাদের কচু পাতা, যেটা আমাদের পিছনে হয় কচু গাছের, সেই পাতা নিয়ে এসেছি। আর সেই পাতা দিয়ে আমরা কিন্তু প্রদীপ ভাসিয়ে দিই। প্রত্যেক দিন আমরা একটা কাঠ দিতাম, কিন্তু সকাল হলে সেই কাঠটাকে আবার খুঁজে আনতে হতো। তো তার জন্য আমরা এই প্রস্তুতিটা নিয়েছি। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে দেখো মালা পরিয়ে আমার ভগবানকে কত সুন্দর লাগছে। আর তারপরে আমরা আকাশদীপ দান করলাম, যদিও আমরা উঁচুতে দিই না, তবে আমরা আকাশে বরণ করে তারপরে এই লাঠিটা দেওয়া হয়েছে, এখানে আমরা টাঙিয়ে রেখে দিই। তো এই ছিল আজকের ভিডিও। রাধে রাধে।